এই দেখো আমার একদম টাটকা শোল মাছ, বাঁধা ধরা শোল মাছ আর আলু দিয়ে রান্না আমার কমপ্লিট। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করলে শোল মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল। হাই বন্ধুরা, দীপা ফুড আর ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাকে জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা দেখো আমি আমার রান্নাঘর এসে গেছি। আজকে আমি রান্না করব। তো তোমরাকে আমি বলছি না যে আমি কি রান্না করবো, এটার ভিতরে আছে, তোমরাকে দেখাচ্ছি। এই যে দেখো এটার ভিতরে আছে, দেখছো না, হাড়ের ভিতরে আমি রাখেছি। এই যে দেখো মাছ, দেখছো না, শোল মাছ, দেখছো না সাইজ দেখো কত বড় বড়। তো আমি একটা তুলে দেখাচ্ছি তোমরাকে, দম বড় বড়, দেখছো না। মাগুরও আছে, মাগুরকে একটু বিঁধিয়ে নাও, শব্দ করছে দেখো, সাইজ বড় বড় না, তার জন্য এরকম শব্দ করছে। এই দেখো আমি একটা তুলেছি, দেখছো না, শোলটা দেখো কত বড়, দেখো সাইজটা দম বড়। তো এইভাবে আছে, 4-5টা আছে, মাগুরও আছে। এই যে দেখো না কত বড়। এই দেখো এখান থেকে এত গাতো আমি রান্না করবো নাই, আমি একটা রান্না করব, একটা আলোয় হয়ে যাবে। সাইজটা যে বড় বড় আছে, তো একটা আমি এখান থেকে বার করে নিব, তার আর ঢাকা দিয়ে আমি রাখে দেবো। তো এটা দেখো আমি এটা বার করে নিচ্ছি। এই দেখো এটা আমি রান্না করবো, তো এটা আমি বের করে নিচ্ছি। এটা এখন আমি ঢাকনা দিয়ে রাখে দেবো। এই দেখো একটা আমি বের করে নিচ্ছি, তো একটাই আমার হয়ে যাবে। তো যখন সাইজটা বড় আছে তো আমি আজকে একটাই করবো, তো এটা এখন আমি সাফা করে নিব। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করছি। এটাকে আজকে আলু দিয়ে আমি ঝোল করবো। এই দেখো মাছটা আমার পরিষ্কার হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি মাছটাকে, কাটিও নিয়েছি। এই যে দেখো আমি এরকম সাইজের কাটেছি, দেখছো না, বড় হাতে 1-2-3-4টা পিস বড় বড় বাইরে আনছে, নেজুর একটা আর মাথাটা দু ফাইলা করেছি। মাথাটা আমার কাটা হয়ে গেছে, তো এটাকে আমি ভাজে নিব। তার জন্য এখন নুন দিয়ে দেবো, এখানে নুন আর হলদি, এই যে হলদি পাউডার আমি দিয়ে দিচ্ছি, ইয়াকে মাখাই নিব। এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতন, নুন দিয়ে ইয়াকে ভালোভাবে মাখাই নিব মাছের সাথে। শোল মাছ দেখছো না, শোল মাছের মতো মাথাটা কত বড়, দেখো লম্বা কত। টাটকা মাছ না, ধরা মাছ, খেতে খুবই টেস্টি লাগবে। দেখো আর মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি উনুনটা ধরাই নিচ্ছি, তো কড়াইটা চাপা নিচ্ছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো, ভাজবো মাছটা। তার জন্য ওই পরিমাণে আমি তেল দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। তো আমি 4-5 করে নিচ্ছি, তাহলে লটকি বেঁকে নাই কড়াইতে। তো আমি এখন এক এক করে মাছটা দিয়ে দেবো, সব গায়ে দেবো, একসাথে ভাজে নেবো সব গা। এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, লাল লাল করে আমি ভাজে নিয়েছি মাছটা, এখন তুলে নেবো। এখন কাঠটা তোমার সুন্দর সলগেছে না, তার জন্য যে দেখো আমার ভাজা হয়ে গেছে। এই দেখো আলু গায়ে আমার ভাজা হয়ে গেছে, ইয়াকে আমি কাঢ়ে নেবো। গায়ে আমি নুন আর হলদি দিয়ে আমি ভাজে নিচ্ছি, তো মাছের সাথে আমি কাঢ়ে নেবো। এখানে দেখছি না কি সুন্দর আলু গায়ে ভাজাচ্ছে, একদম লাল লাল করে। আমার তো ভাজা ভাজি করে মাছ ভাজা আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঝোলটা বানাই নিবো। তো এখানে আমি এই কড়াইতে আমি তেল দিয়ে দেবো, তেল আছে, তো এখানে আমি তেল দিব পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেবো। এই দেখো পেঁয়াজকে আমি আগে কুচি করে নিচ্ছি, একটা দিচ্ছি লঙ্কা, আপনারা যেভাবে ঝাল খাবে ওইভাবে লঙ্কাটা দিবে। ইয়াকে ভালোভাবে আমি লাল লাল করে ভাজে নেব। পেঁয়াজকে ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি বাটা মশলাটা এখানে দিয়ে দেবো। পেঁয়াজ আছে, এখানে আদা আছে, কাঁচা লঙ্কা আছে আর রসুন আছে, এটাকে আমি শিলনোড়ায় বাটে নিয়েছিলে, এটাকেও ভাজে নেবো আমি। আগে মশলা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি টমাটোর দিয়ে দেবো। টমাটোর আমি আগে কুচি করে রেখেছিলে, টমাটোর কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে টমাটোরটাকেও আমি ভাজে নেবো, যেমন একদম গলে যায়। ঘরের একদম দেশি টমাটোর না, খুব তাড়াতাড়ি গলে যাবে। এখানে আমি নুন দিয়ে দেবো। এই দেখো আমার হয়ে গেছে সবকিছু, একদম মলে মশলা কষা হয়ে গেছে। টমাটোটা দেখছো না খুব সুন্দর ভাবে গলে গেছে। এখানে আমি আলুটা দিয়ে দেবো। আমি তো আলুটা আগে ভাজে রাখেছিলে নুন আর হলদি দিয়ে, তো এখানে আলুটা দিয়ে দিলে।
এই দেখো আমার মিক্স করে একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে জল দিয়ে দেবো, পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে ঝোল রাখবে ওইভাবে জলটা দিবে। এই দেখো আমার হয়ে গেছে মাছের ঝোলটা, আর লগে খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো তোমরা একটা আমি দেখাচ্ছি, ভাঙে দেখাচ্ছি। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি মাছটা দিয়ে দেবো। এই যে মাছকে আমি আগে ভাজে রাখেছিলি নুন আর হলদি দিয়ে, মাছটা দিয়ে দিলে একটু ফুটলে আমি নাম কাল নেবো। এখানে উপর থেকে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, কালারটা দেখো কি সুন্দর এসছে। এই দেখো আলু দিয়ে শোল মাছের রান্না আমার কমপ্লিট। তো উপর থেকে আমি এখন ধনিয়া পাতা ছড়িয়ে নেবো। ইয়াকে আমি আগে ধুয়ে আর কুচি কুচি করে রাখেছিলি, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বিচে বিচে ফাড়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমি নাম কাইলব। দেখছো না কি সুন্দর হচ্ছে রান্নাটা, আলু দিয়ে শোল মাছের ঝোল। এই দেখো তোমরা কেমন তুলে দেখাচ্ছি। এই দেখো মাছের পিসটা দেখো বড় বড় হয়েছে। আলু দিয়ে শোল মাছের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগলে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।